বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে রেস্টুরেন্টে যাই, চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাই। কিন্তু এবার বাড়িতে গিয়ে এত বৃষ্টি, রেস্টুরেন্টে যাওয়ার আর সুযোগ হয়ে ওঠেনি। পরিস্থিতিটা আসলে ছিল না তেমনই, তাই বাড়িতেই সমস্তটা অ্যারেঞ্জ করে রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করলাম চিলি চিকেন। এর জন্য আমি মাংস বেশ ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আদার পেস্ট 1 চামচ, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা। এই সমস্ত উপকরণ বেশ ভালো করে চামচের সাহায্যে মাংসের সাথে ম্যারিনেট করে নেব। এটা বেশ ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য ধরে রেখে দিয়েছিলাম। এরপর কড়াই গরম করে এতে তেল দিয়ে ভেজে নিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। একে একে সমস্ত মাংসের টুকরোটা এভাবে ছাপা তেলে দিয়ে ভাজতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা সাদা তেলে ভাজতে হবে। এভাবে এপিঠ ওপিঠ উল্টে বেশ লালচে করে ভেজে নিয়ে তুলে রেখে দেব এটা একটা পাত্রে। কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখার কারণে বেশ মচমচে হয়েছিল চিলি চিকেনের এই চিকেনের পিসগুলো। এভাবে আমি একটা প্লেটে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াই গরম করে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আদা 1 চামচ, 1 চামচ কুচিয়ে রাখা রসুন দিয়ে বেশ ভালো করে এইভাবে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, বেশ খানিকটা টমেটো এবং সবশেষে বেশি করে কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে ঝালটা সকলেই পছন্দ করে, এর জন্য বেশি করেই লঙ্কাটা দেওয়া হয়েছে। যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা এরকম খুব কম লঙ্কা দিয়েই করতে পারে রেসিপিটা। এর মধ্যে হালকা লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। সবজিগুলো থেকে একটু জল ছাড়তে থাকবে। তারপর সেটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চিলি সস। এটা দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সসটা লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ, 1 চামচ রঙের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে সসটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে আমি এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলানো জল। খুব বেশি দেওয়া হয়নি, তবে এটুকুতেই এর মধ্যে খানিকটা জল অ্যাড করেছি। বেশি দিলে আবার বেশি আঠা আঠা হয়ে যায়, তার টেস্টটা খুব একটা ভালো আসে না। এর জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে এভাবে একটু ফুটিয়ে নেব। সবশেষে নামানোর আগে দিয়ে দেব পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তেমন স্বাদ মতো একটু চিনি। ব্যাস, এতেই তৈরি আমাদের রেস্টুরেন্টের চিলি চিকেন।